আজ প্রয়াত হলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র। তার প্রয়াণের দিনে জেনে নেওয়া যাক তার জীবনের অজানা কিছু গল্প। খাওয়ার টাকাও একসময় থাকতো না, রেলের চাকরি ছেড়ে বলিউডে আসে ধর্মেন্দ্র। বলিউডের এক যুগের অবসান, মারা গেলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র। মৃত্যুর সময় তার বয়স ছিল 89 বছর। কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর মুখ থেকে কয়েকবার ফিরে এলেও এই যাত্রায় আর জয় হলো না শোলের বীরুর। 6 দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন ধর্মেন্দ্র। 300টির বেশি ছবিতে অভিনয়ও করেছিলেন। তার কেরিয়ারের ঝুলিতে রয়েছে বহু সফল হিন্দি ছবি। তবে ইন্ডাস্ট্রিতে এই যাত্রা খুব একটা সহজ ছিল না। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই গিয়েছিলেন তিনি। তার বাবা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি চাইতেন ছেলে পড়াশুনো নিয়েই এগিয়ে যাক, কিন্তু পড়াশুনোর চেয়েও সিনেমা নিয়ে বেশি মনোযোগী হয়ে পড়েছিলেন ধর্মেন্দ্র। 1948 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দিলীপ কুমার অভিনীত শহীদ। ধর্মেন্দ্র তখন 10ম শ্রেণীর ছাত্র। শহীদ ছবিতে দিলীপ কুমারের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র। দিলীপ কুমারের অভিনয় তাকে এতটাই অনুপ্রাণিত করেছিল যে অভিনয়কেই পেশা হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। চোখে অভিনেতা হওয়ার অফুরান স্বপ্ন ছিল ধর্মেন্দ্রর। তবে পরিবারের অর্থ কষ্টের কারণে সেই স্বপ্ন থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছিলেন তিনি। পড়াশুনো শেষ করার পর কম বয়সেই পরিবারের দায়িত্ব এসে পড়েছিল ধর্মেন্দ্রর কাঁধে। রেলের কেরানির পদে যোগ দিয়েছিলেন তিনি। মাসিক বেতন ছিল 125 টাকা, কিন্তু চাকরিতে মন বসত না তার। তিনি যে অভিনেতা হতে চান সে কথা ধর্মেন্দ্র তার মাকে জানিয়েছিলেন। তার মা স্বপ্ন পূরণ করার জন্য সাহস জুগিয়েছিলেন। জনপ্রিয় পত্রিকা দ্বারা আয়োজিত নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড নামের জাতীয় স্তরের এক প্রতিযোগিতায় যোগ দিয়ে বিজয়ীও হয়েছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর কেরিয়ারের কঠিন সময়ে বলিউডের কয়েকজন অভিনেতা তাকে সাহায্য করেছিলেন। শোনা যায় বলিপাড়ার এক পরিচালকের সঙ্গে ট্যাক্সিতে চেপে এক জায়গায় যাচ্ছিলেন ধর্মেন্দ্র, কিন্তু তার পকেটে ট্যাক্সির ভাড়া মেটানোর মতো টাকা ছিল না। অন্যদিকে সেই পরিচালকও নামার সময় ধর্মেন্দ্রর ভাড়া দিতে অস্বীকার করেছিলেন। সেই সময়ে বলি অভিনেতা শশী কাপুর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেছিলেন ধর্মেন্দ্রকে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে খাওয়ানোর জন্য ধর্মেন্দ্রকে নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিলেন শশী। বলি অভিনেতা মনোজ কুমারও উৎসাহ দিতেন ধর্মেন্দ্রকে। লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মনোজ। ধর্মেন্দ্রের জীবনে নাকি এমন সময়ও এসেছিল যখন তার জামা কাপড় কেনার টাকাও ছিল না। বলিউডের গুঞ্জন, মনোজ নাকি তাকে জামা কাপড় কেনার টাকা দিয়েছিলেন। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবিতে অভিনয় করেই কেরিয়ার শুরু করেছিলেন ধর্মেন্দ্র, কিন্তু বক্স অফিসে সেই ছবি একেবারেই ব্যবসা করতে পারেনি। কেরিয়ার শুরুর প্রথম 5 বছর ধর্মেন্দ্রের ভাগ্যে শিকে ছেড়েনি। 1965 সাল পর্যন্ত 20টির বেশি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন তিনি, কিন্তু কোনো ছবি বক্স অফিসে তেমন সফল হয়নি। 1966 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ফুল और पत्थर। ধর্মেন্দ্রের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল মীনা কুমারীকে। দীর্ঘ অপেক্ষার পর ধর্মেন্দ্রের ছবি বক্স অফিস থেকে ভালো উপার্জন করেছিল। তারপর থেকেই ধর্মেন্দ্রর কেরিয়ার উপরের দিকে চড়তে শুরু করে। ফুল और पत्थर মুক্তি পাওয়ার পর একে একে সত্যকাম, শোলে, আঁখে, কর্তব্যর মতো হিন্দি ছবিতে অভিনয় করে প্রশংসা অর্জন করতে শুরু করেছিলেন ধর্মেন্দ্র। বলিউডের হিম্যানের তকমাও পেয়েছিলেন তিনি। 70 থেকে 80-র দশকের মধ্যে বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন ধর্মেন্দ্র। হাসপাতালে চিকিৎসা চলাকালীন ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবরও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ায় হেমা, ঈশা তাদের সমাজ মাধ্যমে সত্য জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানান তারা। দিন কয়েক আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন অভিনেতা। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। ডিসেম্বর মাসে 90 বছর পূর্ণ হওয়ার কথা ছিল ধর্মেন্দ্রর। জন্মদিনের আগেই প্রয়াত হলেন তিনি। ব্যুরো রিপোর্ট, অ্যাঙ্গুলার নিউজ।